হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর আজকেই হচ্ছে আমার হ্যাপি বার্থডে। তো ফাইনালি হ্যাপি বার্থডে টু মি। তো এখন হয়ে গেছে সকাল আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30। ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। মায়ের বাড়িতে চলে এসেছি কালকে, যেহেতু আজ থেকে যাত্রা আছে আমাদের। দেখো এখানটা কত সুন্দর রোদ, এত ঠান্ডা লাগছে আমার, একটু বিছানা থেকে বেরোতে ইচ্ছা করছে না। মায়েদের এখানে খুব ঠান্ডা, রাত্রিবেলা এত ঠান্ডা, কোথা দিয়ে ঢুকছে বুঝতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে গেছে দুটো। তার উপরে মাথা যেন চেপে ধরছে আর একসাথে যেন মনে হচ্ছে 100টা হ্যাচ্ছি হচ্ছে, এত ঠান্ডা লেগেছে আমার কালকে রাত্রিবেলা। তারপরে প্রায় 3:30-4:30 দিক করে ঘুমটা এলো, তাও বিলির পাবালিশটা মাথায় দিয়ে শুতে তারপরে একটু ঘুমাতে পেরেছি। আর দেখো বিলি সোনা এখানে একভাবে বসে বসে একটু রোদ খাচ্ছে। মায়ের এই জানলাটা কিন্তু খুব সুন্দর, একদম বসা যায়। আর এই নিচেটা না মা প্লাই দিয়ে একটা বসার মতন জায়গা করে দেবে। বিলি সোনা এখানে বসে বসে রোদ খাচ্ছে আর আমার সাথে অনেক কথা বলছে। তো এই যে সকাল সকাল চলে এসছে আমার ব্রেকফাস্ট, পরোটা, ঘুগনি আর মিষ্টি। আমি কিন্তু এখনো কম্বলের ভিতরে বসে আছি, আমার এত ঠান্ডা লাগছে যে আমি ওই বিছানা থেকে সেই বিছানায় বসেছি, কারণ এইখানটা করে রোদ দিয়েছে। তো রোদেতে বসে বসে এখন আমি খাবো, তারপর উঠবো। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কাটাকুটি চলছে, মা করছে রান্নাবান্নার জোগাড় আর বিলিশোনা দাদু করছে রান্নাবান্না। আর এই যে ভাজাভুজি করছে। আমরা যেহেতু সন্ধেবেলা থাকবো না, মানে 4টের আগেই বেরিয়ে যাব, তো সেই জন্য কেকের কোনো ব্যবস্থা রাখা হয়নি। জাস্ট একটুখানি রান্নাবান্না মা করবে। আর আমার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে পায়েস, তো মাকে বলেছি একটুখানি পায়েস করতে। আর এই দেখো আমি একটুখানি বাইরেটা যাচ্ছি একটু রোদ খেতে, মানে রোদ যেন আমাকে টানছে। তো এই গাছগুলো মা নতুন নতুন লাগিয়েছে, বেশ ভালো ফুলও ধরে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম একটু দেখিয়ে দিই। আর ওই দেখো ওইদিকে ওই লাল কলতলাটা মা কিনে নিয়ে এসে ওখানটা বসিয়েছে, মানে সিমেন্টের ওই যে কলতলাটা। আর চারদিকে ঠিক এইভাবে মানে সিমেন্টের খুঁটি লাগিয়ে আর ওই জাল দিয়ে ভালো করে ঘিরে দিয়েছে চারদিকটা, যাতে ওই গরু তারপর ছাগল ওরা যেন ঢুকতে না পারে। আর এখানে অনেক গাছ বসিয়েছে। একবার বিলিশোনার পাপা 4টে বেগুন গাছ একটা সজনে গাছ নিয়ে এসে বসিয়েছিল, তখন তো এইভাবে ঘেরা ছিল না, আর ছাগল টাগল ঢুকে তার সব গাছ খেয়ে নিয়েছে। ঘর থেকে বিছানা থেকে উঠে এলাম একটু বাইরে, আর এখন বাজে হচ্ছে 11:20। আর আমি ঘুম থেকে ওঠার আগে মা আর বিলিশোনার দাদু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছে। এসে এখন রান্নার জন্য জোগাড় শুরু হয়ে গেছে। আজকে আবার আমাদের শো আছে, একদম 6টায় স্টেজ, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে আমাদের শোয়ের জন্য। বন্ধুরা আমার ফাইনালি হয়ে গেছে স্নান, আর আমার এখন খুব ঠান্ডা লাগছে। তো চলো এখন ভাত টাত খেতে হবে। আর এখন বেজে গেছে হচ্ছে 12:52। তো আমি এখন রেডি হইনি, মা একটা ড্রেস এনেছে আর আমি একটা চুড়িদারও নিয়ে এসেছি। তো কোনটা পরবো মাকে জিজ্ঞেস করি, করে তারপরে পরে তোমাদের সামনে আসছি। তো ফাইনালি হয়ে গেছে আমি রেডি। তো এই দেখো রেড কালারের একটা সালোয়ার স্যুট পরেছি এইটা, আর একটা ব্ল্যাক কালারের তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ব্ল্যাকটা আমি এর আগেই পরে নিয়েছি, আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সেইখানে। আর আজকে পরবো বলে এই রেডটা আমি পছন্দ করেছিলাম, আর বিলিশোনার বাবা এটা পছন্দ করে আমাকে কাটিয়ে দিয়েছিল রেডটা জন্মদিনের দিন পরার জন্য। তো কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি আর ছোটো ছোটো দুটো কানে, আর জাস্ট ড্রেসটা পরেছি। মা এখন বাড়ছে ভাত আমার খাওয়ার জন্য, আর আমার সকালবেলা পরোটা মিষ্টি টিষ্টি খেয়ে খুব বুক জ্বালা করছে, সেই জন্য একটা ওষুধ খেয়ে নিই এখন। আর এই ঘরে ঠাকুরের সামনে মা আসন পেতেছে আমাকে খেতে দেওয়ার জন্য। তো বিলিশোনা ঝাড় দিচ্ছিল, মা ঝাঁটা কেড়ে নিয়েছে বলে ও এখানে শুয়ে শুয়ে এরকম বায়না করছে, তারপরে আবার নাচ করছে। আর বন্ধুরা এই যে চলে এসেছে আমার খাবার।
তো আজকে রান্না হচ্ছে কিছু একটা মাছের মাথা দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি। তোমরা তো জানোই যে আমি মাছ খুব একটা চিনি না, কিন্তু ওটা মাথা ছিল মাছের। তো যাই হোক, আর হচ্ছে শিম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা আর পটল ভাজা, আর হচ্ছে ভাত, আর কি আর তরকারির মধ্যে কিছু নেই, পায়েস আর মিষ্টি, ব্যাস এইটুখানি। তো মা আমাকে এখানে টিপ পরিয়ে আশীর্বাদ করে চলে গেল। আর বিলিশোনার কি কান্না যে মা কেন আমাকে টিপ পরালো, তারপর বিলিশোনাও পরালো, তারপরে আন্টিটাও পরালো, আর তারপরে আঙ্কেলও আমাকে আশীর্বাদ করলো। তারপরে মাকে বললাম তুমি আমাকে এক গাল খাইয়ে দাও। ভাত খাওয়ার এই যে এখন পায়েস নিয়ে বসে গেছি। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার বিকালের লুক, যেটা পরে যাব হচ্ছে আমি প্রোগ্রামে। তো সেজেগুজে আমি এখন কারোর সাথে হয়তো কথা বলছি, আমার খেয়াল পড়ছে না ঠিক কী কথা বলছিলাম। তো এটা হচ্ছে আমার বিকালের লুক, আর এই ড্রেসটাও মা আমাকে দিয়েছে। তো কেমন লাগছে সবাই একটু জানিয়ে দিও। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বার্থডে সন্ধ্যেবেলার লুক। আর দেখো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার বার্থডের একটা গিফট আমার বরের পক্ষ থেকে। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম, অনেকদিন আগেই দেখানোর কথা ছিল, কিন্তু আজকে দেখালাম। কেমন হয়েছে সবাই একটু বলুন। তো বন্ধুরা, গাড়ি ছাড়ার আগে চলছে কেক কাটিং পর্ব। আর কেক কাটার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এই যে সামনে বিছানায় যে বসে আছে চশমা পরা ব্যক্তিটি, যেটি হচ্ছে যাত্রার নাটকে আমার ছোটদা, উনি আমার জন্য একটা কেক নিয়ে এসেছেন। তো ফাইনালি ওটাই একটুখানি কাটছি আর সেলিব্রেট করছি, নাহলে কেক কাটার কোনো কথাই ছিল না। তো খুব ভালো লাগছে সবাই মিলে আমার বার্থডেটাকে এত ভালো সেলিব্রেট করার জন্য। সকলকে অনেক থ্যাংক ইউ। তো ফাইনালি গাড়ি ছেড়ে দিল, আর এই যে এখন আমরা যাচ্ছি পিংলার দিকে। আজকে প্রোগ্রাম আছে আমাদের সবংয়ে। তো চলো যাওয়া যাক প্রোগ্রামে। দেখতে পাচ্ছ এখন কিন্তু বাইরে অনেক আলো, কারণ এখন বাজে হচ্ছে 4টে। আর বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে আমার হাজব্যান্ডের দেওয়া গিফটটা, আর এটাও দেখে নাও, এটা হচ্ছে আমার মায়ের দেওয়া গিফট। তো আমার খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি গ্রিন রুমে। আর দেখতেই পেলে যে আমার নাম লেখা আছে, তার মানে এটা আমার গ্রিন রুম, আর এগুলো সব আমার ড্রেস। তো আজকে গ্রিন রুমটা বেশ ভালোই বড় সড়ো হয়েছে। জায়গা বেশি থাকলে অবশ্যই গ্রিন রুম বড় হয়, নাহলে তো সবই শেষ। তো দেখো, এটা আমার 10 নম্বর দৃশ্যর জন্য আমি একদম রেডি হয়ে গেছি। যাত্রা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর এখানটা খুব অগোছালো হয়ে পড়ে আছে। আর এই দেখো একটা ফুলের তোড়া আজকে বরণ করেছে আমাদেরকে। তো এই হচ্ছে ফুলের তোড়া, আর এই হচ্ছে ব্যাচ। তো যাব হচ্ছে এখন সিনেতে। তো চলো আগে যাত্রাটা শেষ করে নেওয়া যাক। তো ফাইনালি শেষ হলো আমাদের অনুষ্ঠান। এটা ছিল আজকে আমাদের প্যান্ডেল, চারদিক থেকে একদম ওপর সাইড চারদিক দিয়ে ঘেরা মোড়া, একদম খুব ভালো ব্যবস্থা, যার মধ্যে একটু ঠান্ডা ঢুকবে না। আরে দেখো যাওয়ার পথে কি সুন্দর সুন্দর কটা গাছ। আর বন্ধুরা, এই দেখো এই মা কালীর পুজোতে এসেছিলাম আমরা অনুষ্ঠান করতে। তো তারই সাথে আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আর সবাইকে জানাই 2024 সালের হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব এনজয় করো।